সেটা হলো যে গণকের কাছে আমাদের ভবিষ্যৎ জানতে চাওয়া। গণকের কাছে ভবিষ্যৎ জানতে চাওয়া বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। টিয়া পাখির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ জানায়, কেউ আছে হাতের রেখা, হাত দেখে দেখে ভবিষ্যৎ জানায়। আমাদের বেশিরভাগ যুবক যারা এই কাজটা বেশি করি, কিছু কিছু বুড়া মানুষ, কিছু কিছু বয়স্ক মানুষ এগুলো করে। কেন করে জানি না, তার কি ভবিষ্যৎ সে জানতে চায়, তার মরে যাবে কয়দিন পর, তারপরও হাতের মধ্যে কি ভবিষ্যৎ খোঁজে। ও তো শুধু কবরই দেখবে হাতের মধ্যে, যে আপনার তো ভবিষ্যৎ একটাই, খালি কবর। এখন কিছু বয়স্ক মানুষ এরকম হাত দেখায়, টিয়া পাখির কাছ থেকে চিঠি নেয়। এটা যুবকরা বেশি করে। হ্যাঁ, যুবক শ্রেণী যারা বেশি করে, যে একটু রিলেশন করে এখন তারে বিয়ে করতে পারবে কি পারবে না, এগুলা নিয়ে ওই ধান্দা, নানান রকমের চিন্তা নিয়ে থাকে যুবকরা। এই যেভাবেই করুক, যে চিন্তাই করুক, এটা একটা পাক্কা শিরিক। টিয়া পাখির কাছে গিয়ে ভাগ্য গণনা করা, এরপরে গণকের কাছে গিয়ে, জ্যোতিষের কাছে গিয়ে ভাগ্য গণনা করা, এগুলো শিরকে আকবার, বড় শিরিক। এটা করলে, এই কাজটা করার পরে যদি জায়গাতে মরে যান, কথার কথা, যদি মরে যান ওই জায়গাতে, সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। ওইখানে ওই টিয়া পাখির ভাগ্য গণনা আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি যদি দুইবার বুরান দিয়ে যান, দুইবারে দুইটা তুলবে, চিঠি দুইবার দুইটা তুলবে। এজন্য একটা লোক করছিল কি, ওই টিয়া পাখিওয়ালার কাছে গিয়ে ঠাস ঠাস করে গালে দিয়েছে দুইটা থাবর। হ্যাঁ, দেরি করে নাই। পরে বলছে, থাবর দিলেন কি হয়েছে? বলে যে থাবর দিলাম ভাগ্য গণনা করার জন্য তোমার, যে আমি যে তোমাকে আজকে থাবর দিবা, আমি লোকটা যে তোমার দুইটা থাবর দেবে, এটা তোমার টিয়া পাখি বলে দেয় না আজকে, যে আজকে তোমার কপালে দুইটা থাবর আছে, ওরে আটকাইস। হ্যাঁ, আর তুই এই জায়গায় বসিস না, এখান থেকে ফাঁকে যা, কারণ এই জায়গাতে তোরে থাবর দিবে। তো টিয়া পাখি বলে না এটা, তুই আর একজনের ভাগ্য গণনা করস, নিজের গালে থাবর আটকাইতে পারলি না, তুই আর একজনের ভবিষ্যৎ কেমনে আটকাস? এইভাবে মানুষ বুঝাইয়া দিচ্ছে, অনেকে বুঝাইয়াও দেয়। এগুলো সবই শিরিক। কেন শিরিক এটা? এটা শিরিক কেন? কারণ হলো ভবিষ্যৎ গায়েব, এটা একমাত্র কে জানে? আল্লাহ। আর আপনি ওর কাছে গেলেন মানে কি? আল্লাহর সাথে ওরে যোগ করলেন না, যে আল্লাহ তো জানেই, আমার এই টিয়া পাখিওয়ালাও জানে। এটাই তো, এই তো শিরিক হয়ে গেল। এরপরে ভাগ্য গণনা করার জন্য জ্যোতিষকে হাত দেখাচ্ছেন, এইটাও শিরিক। কেন শিরিক? কারণ এই গায়েব আপনার যা বলবে, এটা তো একমাত্র আল্লাহ জানে। ও কি করে বলে, আর আপনি বিশ্বাস করলেন যে ও বলতে পারবে, এই যে বিশ্বাসটা করলেন, এটাই হলো শিরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। যে আবু দাউদের হাদিস, যে ব্যক্তি গণকের কাছে আসলো, হ্যাঁ, এবং সে যা বললো তা বিশ্বাস করলো, তাহলে সে মুহাম্মাদের উপরে নাজিলকৃত যা তা অস্বীকার করলো। মুহাম্মাদের উপরে কি নাজিল করা হয়েছে? কোরআন। আল্লাহ বলছে যে কেউ যদি, কারণ কোরআনে বলা আছে কি? কোরআনে বলা আছে একমাত্র আল্লাহই ভবিষ্যৎ জানেন। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের মধ্যে আল্লাহ বলেন, বলুন আসমান জমিনের অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ জানেন। সূরা নামল। আর ও গেল গণকের কাছে, তাহলে এই আয়াতটা তো সে অস্বীকার করছে, তার মানে কোরআনটাকে সে অস্বীকার করছে। এভাবে আমরা অনেক শিরিক করে থাকি। শিরিক